আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব সহজে করে দেখাবো মজাদার কাচ্চি বিরিয়ানি। তার জন্য আমি একটা প্যানে একটা জয়ফল, কয়েকটা সাদা এলাচ, দুটো স্টার মশলা, জয়ত্রী, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ শাহি জিরা দিয়ে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে নিব। আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, তাতে কয়েকটা লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, আলু বোখারা, সাদা এলাচের গুঁড়া, কালো এলাচের গুঁড়া, 2 কাপ টক দই, 1 টেবিল চামচ পেঁপে বাটা, 3 কাপ বেরেস্তা এবং সেই ভাজা মশলা দিয়ে আর বেরেস্তা ভাজা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। তারপর রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। এখানে আমি 2 কাপ ঘন দুধের মধ্যে জাফরান মিশিয়ে দিলাম। একটা প্যানে সামান্য তেল দিয়ে ফুড কালার আর লবণ দিয়ে মেখে আলুগুলোকে ভেজে নিব। গরম পানি বসিয়ে দিয়েছি, তাতে তেল, লবণ এবং মরিচের গুঁড়া, তেজপাতা দিয়ে পানিটা ফুটে উঠলে এখানে আমি 1.5 কেজি পরিমাণ বাসমতি চাল দিয়ে এটাকে ভাত রান্না করে দিব মাত্র 2 থেকে 3টা বলক দিয়ে। তারপর আমি এখানে একটা পিতলের হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে সামান্য তেল দিয়ে আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি। তাতে কি হবে, বিরিয়ানিটা একদম পোড়া লাগবে না। তারপর মাংসগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো, গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি মাওয়া নিয়েছি 2 কাপ পরিমাণ, সেই মাওয়াটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই যে আমার 3 কাপ বেরেস্তা ছিল, সেখান থেকে কিছুটা রেখে আমি সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আর কিছুটা ঘন দুধ এখানে আমি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এখন আমি মাংসের উপর সব কিছু দেওয়া হয়ে গেলে রান্না করা ভাতটাকে খুব সুন্দর করে এইভাবে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়া হয়ে গেলে বাকি মাওয়াটা আমি এর মধ্যে দিয়ে দিব, তাতে কাঁচামরিচ দিব আর ঘি দিয়ে দিব। তারপর আমি এই ভাতটাকে এইভাবে ঠিক ফুটো ফুটো করে নিব এবং সেই ফুটোর মাঝখানে আমি এই দুধটাকে ঢেলে ঢেলে দিব। তাতে কি হবে, নিচ থেকে বাষ্পটা উঠে এসে উপরের ভাতটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এই মুখটাকে সিল করে দিব আটার গোলা দিয়ে। প্রথমে নিচে তাওয়া দিয়ে জালটাকে আধা ঘন্টার মতো খুব জোরে দিয়ে রাখতে হবে। তারপর একদম কমিয়ে দিয়ে 1.5 ঘন্টা বসিয়ে রাখতে হবে। হয়ে গেল আমার মজাদার কাচ্চি বিরিয়ানি, যা খেতে অনেক মজাদার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।